জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্ত হতে হবে। তারা আমাদের বর্ণমালাকে ভয় পায়, তারা আমাদের গানকে ভয় পায়, সরাসরি প্রত্যক্ষভাবে খুনের সাথে জড়িত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে 24 ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম দিয়েছে নাগরিক সমাজ। এদিকে সকালে পুলিশের বাধায় পণ্ড হয় বিক্ষুব্ধ অভিভাবকদের মৌন অবস্থান কর্মসূচি। বিকেলে গুলিস্তানে 0 পয়েন্টে অবস্থান নিয়ে গানে স্লোগানে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সংস্কৃতি কর্মীরা। মনির মিল্লাতের প্রতিবেদন। শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে ঘিরে দেশের সার্বিক পরিস্থিতিতে বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে এই সংবাদ সম্মেলন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আয়োজনে অংশ নেন মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষক সহ বিশিষ্টজনেরা। এগুলি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। শিক্ষার্থীদের আন্দোলনে হতাহতের ঘটনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার ও বল প্রয়োগের বিষয়ে জাতিসংঘের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানান তারা। ডিবি হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে 24 ঘন্টার মধ্যে মুক্তি দেওয়ার দাবিও জানান তারা। অতিরিক্ত নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দেওয়া থেকে শুরু করে সরাসরি প্রত্যক্ষভাবে খুনের সাথে জড়িত আইন প্রয়োগকারী সংস্থা বাংলাদেশে। এভিডেন্সেস আর অ্যাবসলিউটলি ক্লিয়ার। আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার ও বল প্রয়োগের বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্ত হতে হবে। হতাহতদের প্রতি সহমর্মিতা জানাতে সকালে ঢাকা মেডিকেলের সামনে মৌন অবস্থানের কর্মসূচি ডেকেছিলেন অভিভাবকরা, কিন্তু আগে থেকেই সেখানে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। অনুমতি না থাকায় পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দেয়। শুধুমাত্র 10 মিনিট সময় চেয়েছিলাম, যে 10 মিনিট আমরা এখানে দাঁড়াবো এবং আমরা যে দাঁড়িয়েছি এইটা জাস্ট একটা প্রতীকী, আর কিছু নয়। সারা দেশে অভিভাবক 8 কোটি, 4 কোটি শিক্ষার্থী হলে আমরা এখানে 80 জন মানুষও না 8 কোটির মধ্যে, তাহলে এত ভয় কিসের, সংখ্যা কিসের? বিকেলে গুলিস্তান থেকে বাহাদুর শাহ পার্ক অভিমুখে প্রতিবাদী গানের মিছিল ডেকেছিল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে পুলিশের বাধার মুখে 0 পয়েন্টে অবস্থান নিয়ে গানে স্লোগানে প্রতিবাদ জানান তারা। তারা আমাদের গলাকে ভয় পায়, তারা আমাদের বর্ণমালাকে ভয় পায়, তারা আমাদের গানকে ভয় পায়। আমাদের সুশৃঙ্খল সাংস্কৃতিক কর্মীদের গানের মিছিলকে নিরাপত্তার অজুহাতে আপনারা বন্ধ করে দিয়েছেন। সন্ধ্যা 6টার দিকে অবস্থান তুলে নেন সংস্কৃতি কর্মীরা। মনির মিল্লাত, 71, ঢাকা।